আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলায় বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় এসে দেখি আমার গাছে দুটো ফুল ফুটেছে। ফুলগুলো দেখে তো আমি অনেক খুশি। তো দেখুন, এই যে হলুদ পত্রলিকাগুলো প্রত্যেকটা দিন এভাবে ফুটে থাকে। সত্যি আপুরা, অনেক ভালো লাগে আমার এই গাছগুলোতে যখন দেখি এত সুন্দর ফুল ফুটে আছে। যখন আমি বাসায় একা একা থাকি তখন আমি বারান্দায় বেশিরভাগ সময়টা কাটাই। এই তো দেখুন, এই তো ফুলগুলো দেখুন কত সুন্দর। প্রত্যেকটা দিন সকালবেলায় এসে যখন দেখি আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সত্যি অনেক ভালো লাগে। এই তো বেলি ফুল ফুটে আছে, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তো সব মিলিয়ে ভালো লাগার একটা জায়গা আমার বারান্দাটা। বারান্দার ফুলগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করে নিব মুরগির মাংস। মুরগির মাংসে হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। এভাবে একটু ভেজে নিলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। তো আমি একটু ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা ভাজার যে তেলটা ছিল এটাই আমি এখানে ব্যবহার করব। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, গরম মশলা, এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসাথে করে বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি মাংসগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো পানি।
রান্নাটা প্রায় শেষ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।